আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস। দীর্ঘ দিবস দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস, যদি আর কারে ভালোবাসো, যদি আর ফিরে নাহি আসো, তবে তুমি যাহা চাও তাই যেন পাও। আমি যত দুঃখ পাই গো, আমারও পরানো যাহা চাই, তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা চাই। আসসালামু আলাইকুম। আসলে আজকে ব্লগটি একটু অন্যরকমভাবে শুরু করলাম। আমি মাঝে মাঝে কাজ করতে করতে এরকম একটু গুনগুন করে গান গাই, আমার কাছে ভালো লাগে। রবীন্দ্রসঙ্গীত আমার অনেক পছন্দ, তো ভাবলাম আমার ভিউয়ার্সদের সাথে আমি একটু শেয়ার করি। প্লিজ কেউ কিছু মনে করবেন না। তো এখানে আমি লতি চিংড়ি রান্না করব, সেজন্য লতিটাকে আগে থেকে আমি পরিষ্কার করে ধুয়ে কেটে রেখে দিয়েছিলাম। আর এখানে 7-8টার মতো মাঝারি সাইজের চিংড়ি আমি 3 টেবিল চামচ তেলের মধ্যে দিয়ে এখন একটু হালকাভাবে একটু স্বাদ মতো লবণ দিয়ে ফ্রাই করে নিচ্ছি। আসলে চিংড়িটা এভাবে দিলে একটু ফ্রাই করে নিলে এটা সুন্দর একটা স্মেল ছড়ায়, খেতেও ভালো লাগে। আর লতি চিংড়িটা কিন্তু আসলে আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে আমার হাতের লতি চিংড়ি, তো তার জন্য আমি স্পেশালি এভাবে তৈরি করি। আর গানটিও কিন্তু আমি তোমার জন্যই গিয়েছি। তো এখানে আমি চিংড়িটা একটু ভাজা হয়ে গিয়েছে, বড় সাইজের একটা পেঁয়াজ কুচি আর 2-3টা বড় সাইজের রসুনের কোয়া সেটা আমি দিয়ে দিয়েছি কুচি করে, আর দিয়েছি 4-5টা কাঁচামরিচ চেরা। এখন আমি খুব সফট করে এটাকে একটু ভেজে নিচ্ছি। আর এটাতে কিন্তু নারিকেল বাটা হচ্ছে মাস্ট দিতে হবে। আপনারা তো যারা রেগুলার আমার ব্লগটি দেখেন তারা জানেন, ব্লগগুলো যারা দেখেন, যে আমি নারিকেল আগে থেকে একটু কুড়িয়ে ডিপে এভাবে রেখে দিই, আমার যখন লাগে আমি নামিয়ে বিভিন্ন তরকারিতে ব্যবহার করি, যেগুলো আসলে নারিকেল দিয়ে খেতে হয় সেগুলোতে। আর হচ্ছে এই লতিটায় কিন্তু নারিকেলটা অবশ্যই দিতে হবে। তো এখন আমি এটা একটু সফট করে ভেজে নিচ্ছি মিডিয়াম আছে। তারপরে আমি আধা কাপ পরিমাণ নারিকেল খুব ভালোভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ডারে ব্লেন্ড করার পরে পরিমাণটা হয়েছিল আধা কাপ পরিমাণ। তো এখন আমি নারিকেল বাটাটা দিয়ে দিব। এটা একটু খুব ভালোভাবে মিহি করে ব্লেন্ড করেছি, আপনারা কেউ চাইলে পাটাতেও করতে পারেন। তো আমি সময়ের স্বল্পতার জন্য একটু ব্লেন্ডারে ব্লেন্ড করেছিলাম। এখন আমি খুব সফট করে এটা একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর নারিকেলের তরকারিটা যত নারিকেলটা ভালো কষানো হবে সুন্দর একটা স্মেল ছাড়ে, ফ্লেভারটাও খুব ভালো আসে। তো এখন আমি এটাতে এই যে আমার লতিটা, আমি 1 কেজি লতি রেখেছিলাম সবজিওয়ালা ভাইটার কাছ থেকে। এটাকে কেউ লতি বলে, কেউ কচুর বই বলে। তো লতিটা খেতে আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয়েছিল, মিষ্টি মিষ্টি একটা স্বাদ ছিল। তো ওটা আমি 1/2 কেজির মতো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি 1/2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো আর 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি, ব্যাস। আর কোনো মশলা আমি এখানে অ্যাড করব না। আর নারিকেলটাই কিন্তু এটার টেস্টটাকে দ্বিগুণ করে দেয়। তো এখন আমি খুব ভালোভাবে এটা নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। তো মাঝে মাঝে আসলে রোজই তো আপনাদের সাথে আমি গল্প করি, আমার লাভলি ভিউয়ার্সদের সাথে, যারা আমার ব্লগগুলো রেগুলার দেখেন, নিয়মিত ভিউয়ার্স যারা আছেন। তো ভাবলাম আজকে একটু কেননা একটু গান গিয়ে শুরু করি। আসলে আমি মাঝে মাঝে আমার মন খারাপ থাকলে বা ভালো না লাগলে গুনগুন করে একটু গান গেয়ে আমার মনটা অনেক ভালো হয়ে যায়, ভালো লাগে আমার কাছে। আর রবীন্দ্রসঙ্গীত আমার অনেক অনেক পছন্দ। আমার কখনো মন খারাপ হলে আমি যদি একটু গান শুনি আমার খুব ভালো লাগে। তো প্লিজ এটাকে সবাই ইগনোর করবেন, কেউ কিছু মনে করবেন না।
আমি তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করি, আমার লাইফস্টাইল, আমার ঘুরতে যাওয়া, আমার খাওয়া দাওয়া, আমার ফ্যামিলির কথা যতটুকু শেয়ার করা যায় সব কিছু আপনাদের সাথে শেয়ার করি। তো ভাবলাম আজকে একটু গুনগুন করে গান গাই। তো এই তো, আর রান্না করতে আসলে আমি গুনগুনিয়ে একটু গান গাওয়া শুরু করি। তো এই তো, তার একটা গেয়ে দিচ্ছি, সেটা হচ্ছে, এটা আমার খুব পছন্দের একটি গান। এই দুনিয়া এখন তো সেই দুনিয়া নাই, মানুষ নামের মানুষ আছে, দুনিয়া বোঝাই, এই মানুষের ভিড়ে আমার সেই মানুষ নাই। এখন বুঝি দারুণ সময়, বদলে গেছে দিন, কেউ আমারই চাই না দিতে একটু সময় দিন। আমার দুঃখের কথা কইতে গেলে এই দুনিয়ার সবাই বলে শোনার সময় নাই, এই মানুষের ভিড়ে আমার সেই মানুষ নাই। তো এই তো, এই যে আমি গান গাইতে গাইতে এখানে হচ্ছে লতিটা আমি একটু কষিয়ে নিয়েছিলাম মশলাটা কষানোর পরে। তো এখন আমি একটু সামান্য পরিমাণ, হাফ কাপ পরিমাণ পানি দিয়েছি। এটাতে পানির পরিমাণটা কম দিবেন, যদি আপনারা ঝোল ঝোল করে রান্না করতে চান সেক্ষেত্রে 1 কাপ পরিমাণ দিবেন। আমি তো এটা একেবারেই ভাজা ভাজা করেই করব, তাই আমি পানিটা কম দিয়েছি। এখন একটু ঢাকা দিয়ে দিব মিডিয়াম আঁচে। বলক চলে আসার পরে মিডিয়ামের থেকে একটু কমে রেখে এটা যখন সফট হয়ে যাবে আমি সার্ভ করে নিব, ব্যাস হয়ে যাবে। লতি চিংড়িটা কিন্তু আমি যেভাবে করি এভাবে আমার রেসিপি দেখে অবশ্যই করবেন, আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে এবং প্রিয়জনও খুব খুশি হয়ে যাবে। আমার হাজব্যান্ড যেরকম আমার হাতের লতি চিংড়ি অনেক পছন্দ করে সেরকম। তো এখন এটাতে বলক চলে এসেছে, আর একটু আমি হালকা হাতে এটা নেড়ে চেড়ে মিডিয়ামের থেকে একটু কম, লোয়ের থেকে একটু বেশি এরকম চুলার ফ্লেমটা রেখে তারপরে হচ্ছে এটা আমি রান্না করে নিচ্ছি। আসলে সফট হওয়া পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত সফট হয়, এটার কোনো নির্দিষ্ট টাইম নেই, যতক্ষণ টাইম লাগে, বেশি না, 10 থেকে 12 মিনিটের মধ্যেই হয়ে যাবে। তো ফিরে আসছি এটা রান্না হয়ে যাওয়ার পরে। লতি চিংড়ি অলমোস্ট ডান, এটা হয়ে গিয়েছে। এখন আমি এটা সার্ভিং ডিশে সার্ভ করে দিব। এটা আমি এখন নাড়বো না, একেবারে সফট হয়ে গিয়েছে। আর এটা কিন্তু এভাবেই রান্না করতে হয় যে সফট হয়ে যাবে কিন্তু ঘেটে যাবে না, মানে ভেঙে যাবে না, সেক্ষেত্রে কিন্তু দেখতেও ভালো হবে লতি চিংড়িটা, আর খেতে তো অসাধারণ টেস্টি হবেই আলহামদুলিল্লাহ। তো এখন আমি এটা টেবিলে সার্ভ করে দিব, আমি সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিব। তো এই যে হয়ে গিয়েছে আমার দারুণ মজাদার হাজব্যান্ডের পছন্দের লতি চিংড়ি। তো আমার রেসিপি ফলো করে এটা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর আমার ব্লগগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে চাইলে কিন্তু আমাকে একটা সাবস্ক্রাইব করতে পারেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। আর প্লিজ কমেন্টস করে জানাবেন এটা আমার রেসিপি দেখে বাসায় তৈরি করার পরে কেমন হয়েছিল খেতে। তো আগামীকাল আবার হাজির হয়ে যাব নতুন কোনো ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।